এরে আমি যাই আল্লাহর সঙ্গে দিদার করতে, কথাবার্তা বলতে। ও নবী মুসা, তুমি যাইতেছো রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে, একটা নালিশ দিব। তোমার আল্লাহরে জিগাইবিনি, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ দান করলো, এই যে ধন সম্পদের পাহাড় আমারে দান করেছে, কোন আমলটা করলে এই ধন সম্পদ কমে যাবে আমার দুনিয়ার মধ্যে, এই ধন সম্পদ গুলো থাকবে না, সব শেষ হয়ে যাবে, সেই আমলটা জেনে আসবো। ওরে মুসা আলাইহিস সালাম বলে, নিলাম তোমার নালিশটা নিলাম। এরপরে আর একজনের সঙ্গে দেখা, ডাকতে বলে, নবী মুসা রে, আরে আমি হইলাম একজন মেয়ের সঙ্গে দেখা, দুজন পুরুষের সঙ্গে দেখা। ডাকতে বলে, নবী মুসা কই যাও? কয় রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে যাই তোর পারে। বলে, মুসা রে, আমার একটা নালিশ আছে রে, নিয়ে যাও নিয়ে যাও। আমি গরিব, পৃথিবীর মধ্যে সব চাইতে গরিব, আমার মতো গরিব আর কেউ নাই। তোমার আল্লাহরে জিগাইবানি রে, কোন আমল করলে, কোন কাজ করলে আমি ধনী হয়ে যাব, বিশাল সম্পদের মালিক হয়ে যাব, এইটা তোমার মওলারে জিগাইবানি। এ মুসলমান কয়, নিলাম তোমার নালিশটা নিলাম। তৃতীয় আর একজন ব্যক্তি, যার হাত নাই পা নাই, রে মুসলমান শুনে নাও, আমার বাবারা, আমার হাত নাই পা নাই, জমিনের মধ্যে আল্লাহর নামে পাগল, এই প্রতিবন্ধী ডাকতে বলে, নবী মুসা রে, তুমি এই পথে পিরাই পিরাই যাও, কই যাও? কই যাইতেছি রব্বে কারিমের সাক্ষাতে যাইতেছি। কই নবী মুসা রে, আমার একটা নালিশ আছে, নালিশটা নিবানি। কই কি নালিশ? কই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেন বানাইলো? আমার তো পাও নাই, আমার হাত নাই, আমার এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলো? আমার কোনো কাজ আসেনি, যাই না আসবারে নবী মুসা। মুসা কয়, নিলাম তোমার নালিশটা। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে। শেষ আলাপ হবে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ। এর সালাম বিনিময় মুসলমান শুনে নাও, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ, তার পুত্র সব কথা বললেন। আমার রব্বে কারিম ডাক দেখায়, নবী মুসা রে, ও নবী মুসা, তুমি যদি মন চায় আরো 200 বছর বাঁচতে পারো, 50 বছর বাঁচতে পারো, 50, 100, 100 বছর বাঁচতে চাও, যদি বাঁচতে পারো। মুসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তারপরে কি হবে জানতে চায়। বলে, তারপরে তোমার মরণের পেয়ালা পান করতে হবে। নবী মুসা ডাক দেখায়, রব্বে কারিম, আরে 50 বছর বেঁচে থেকেও যদি মরতে হয়, তাহলে আর 50 বছর বেঁচে থেকে আমার লাভ নাই রে, আমি বুড়া হয়ে গেছি, এত কষ্ট করে আর খাইতে ভালো লাগে না, কষ্ট করে চলতে ভালো লাগে না, মরণ যেহেতু হবে, তাহলে আজরাইলকে পাঠায়া দিও তোমার সাক্ষাতের পরে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ কয়, মুসা কতদিন থাকবা? থাকতে পারো, আরো 50 বছর বাঁচবা, 100 বছর। মুসা কাল্লা, এরপরে কি হবে? তারপরে মরতে হবে। আরে ডাক্তার, এত ডাক্তার বিদেশে, লন্ডন, আমেরিকা নিয়ে চিকিৎসার জন্য, হয়তো 6 মাস, হয়তো 1 বছর, ঠিক কিনা? কয় বছর? 6 বছর, 1 বছর, 5 বছর, তারপরে কি হবে? মরণ হবে। আরে আগে নামাজ ধর, আমল খা, আল্লাহর জিকির কর, সত্য রাসূলের তরিকা মতো চলেন, যারা বলেন ঠিক কিনা? ওদিকে খোঁজ নাই, এমবিবিএস ডাক্তার দেখাইতেছে, ঠিক আছে দেখা, আল্লাহ কয় তোরও বাঁচায় রাখলাম, ঠিক আছে, আরো 40 বছর পাপ কর, কত পারবি কর, 5 বছর কর। ও মরা থেকে বাইসা আরো দুনিয়ার মধ্যে বেশি চক্রবৃদ্ধি সুদ খায়। আমার দেখা মতে কয়েকটা একদম মরা মানুষ আল্লাহ বাঁচায় দিছে। আমার এলাকায় একটা আছে, আয় আল্লাহ বলছিস, ডাক্তার বলছে আর 1 মাস বাঁচবে, ভালো মন্দ খাই গিয়া, রব্বুল আলামিন দয়া করছে, বেঁচে গেছে, বাইসে এখন সবচেয়ে বড় সুদ করেছে সে। কথা বুঝেন? নামাজে যাই না, এখন তো নামাজ পড়ে না। একদিন জিগাইতেছি, নাম হলো বাবু, আমি কই মিডিয়াতে যাচ্ছে, কথা বুঝেন ভালো করে, মিথ্যা হইলে তো মিডিয়ায় ধরবে, ভালো করে শুনি। আমি কই, ভাই তুমি আগেতে মসজিদে পড়ে থাকতা, অসুস্থ হয়ে পেট ফুলে গেল, তো তুমি এই সুদ কারবার ছাড়তে পারলা না এখন? কই ভাই আমার ভালো লাগে নামাজ কালাম করতে। কি বললা? এক সময় আল্লাহরে ডাকতে ডাকতে তাসবিহ হাতে নিয়ে ছুঁইলা ফেলাইছো, হাত ছুঁইলা গেছে, কড়া পড়ে গেছে, আর যেই তুমি ভালো হইছো আল্লাহরে ডাকা বাদ দিছো। যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই জন্য আমি অনেক ছেলের আছে পরীক্ষার আগে সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যায়, যেই পরীক্ষায় ফেল করে লেখাপড়া বাদ, আর পাস করলেও লেখাপড়া বাদ, নামাজ বাদ। জোরে বলেন ঠিক কিনা? আইরে নামাজ তো আল্লাহর দোষ, আল্লাহ আমার দিক তাকায় না, আরে ভাড়া পড়া তুই তো লেখিস নাই, পাস করবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা?
লেখে নাই তো। একটা করে হরফ করলে, একটা করে অক্ষর করলেও পাস করতে পারে। 365 অক্ষর মুখস্থ হয়। ও তো পড়ে নাই, বইসেই খালি মোবাইল টিপছে। ধরে কোন ঠিক কি, বইয়াই খালি মোবাইলে। আহা, ও পাস করবে কিরা? একটা করে হরফ যদি পড়তো, কয়টা বছরে কয়দিন? এই জোরে বলো, কয়টা দিন? 365 অক্ষর মুখস্থ। ও তো একটাও পড়ে না। ও দিছে ফাঁকি, ও দিছে ফাঁকি। আর আল্লাহর দোষারোপ করে, আল্লাহ আমার দিক তাকায় নাই। তাকাবে কেমনে? ভরা ভরা তোর দিক, তুই তো আল্লাহর দিকে চিনি না। যারা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এই কদিন বাঁচা পর যদি মরতে হয় তাহলে আর বেঁচে থেকে লাভ নাই, নিয়ে যাও, দরকার নাই। তবে একটা নালিশ, দুইটা নালিশ। একটা প্রথম নালিশ আমি জানতে চাই। নালিশটা হলো ওই লোকটার তিনটা নালিশ, তিনটা লোক আমার কাছে নালিশ দিচ্ছে। তিনটা লোকের নালিশ নিয়ে আইছে আপনার কাছে, প্রশ্ন নিয়ে উত্তর নেওয়ার জন্য আসছে। আল্লাহ কয় কি প্রশ্নের উত্তর নিবি বলো? এক নাম্বার প্রশ্নের উত্তর, আল্লাহ একজন ধনীর সঙ্গে দেখা হলো। ধনী বলতেছে কি কাজ করলে তার ধন সম্পদ কমবে, এইটা তারা জানাই দিতে বলছে। এখন আমি আপনার কাছে জানতে চাই ওই লোকটা কি আমল করলে ধন সম্পদ কমে যাবে। আল্লাহ বললেন, মুসারে তুমি যা বলো ওই লোকটা যেন আজ থেকে কোনো যেন শুকরিয়া আদায় না করে। আমার শুকরিয়া যদি আদায় না করে, আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া যদি আদায় না করে ওর ধন সম্পদ সব কমে যাবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলে মারহাবা। দ্বিতীয় লোকের বলতেছে, আল্লাহ দ্বিতীয় যে ব্যক্তি গরিব মানুষ, এই লোকটার ঘর দরজা সামান্য একটা কুড়ে ঘর আছে, কিছু না। এই লোকটা বলছে সে ধনী হবে কেমনে? আল্লাহ কইছে, মুসারে ওরে যায় বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কর না। নিচে প্রশ্ন উত্তর পাইছে। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ ওই যে একটা হাত নাই পা নাই, ওই লোকটারে তুমি কিয়াতি বানাইছো, এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলা? ওদের কোনো কাম আছে? না পারে বোঝা টানতে, না পারে হাঁটতে, না পারে চলতে, এই লোকটারে তুমি কেমনে বানাইলা? আল্লাহকে ওরে বানাইছি আমি জাহান্নামের ছিদ্রা ফুটা বন্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন না। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য বানাইছি। মুসা আলাইহিস সালামের চোখে পানি আসে। আল্লাহ এই লোকটার পাও নাই, হাত নাই, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই উত্তর আমি কেমনে দিব যায়া? ওই লোকটার যদি উত্তরটা দিই, ওই লোকটা কষ্ট পাবে, বিশাল কষ্ট হবে। তা উত্তর দেওয়ার জন্য আসছে। কয় মালাকুল মউত তাই বলবে। আমার মুসলমান বাবারা, মুসা আলাইহিস সালাম চলে আসলেন। প্রথম দেখা হলো ধনীর সঙ্গে দেখা হলো। ধনী ডাকতে বলে, নবী মুসা রে, ও নবী মুসা, তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে নি? কয় হ। যদি সাক্ষাৎ হয়, আমার ধন সম্পদ কি করলে কমে যাবে বলো রে নবী মুসা। বলে মুসা ডাক দে কয়, ও ধনী, আমার রব্বে কারিম বলেছে আজ থেকে তুমি রব্বি কারিমের শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাক দে কয়, নবী মুসা রে, আমারে কি পাগল পাইছনি? আরে ধন সম্পদ আরো যদি বেশি হয় দুঃখ নাই, তবু আমার আল্লাহর শুকরিয়া আমি বাদ দিতে পারবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে ধন সম্পদ আরো, কিন্তু আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না, এটা হবে না। আরো দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে লোকটা। নবী মুসা চলে গেলেন গরিবের কাছে, যা বলেন। গরিব মহিলা ডাকতে বলে, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি কি আমল করলে আমি ধনী হব, কি কাজ করলে আমি ধনী হব, জিগাইছনি? কয়, বুড়ি মারে জিগাইছি, শোনো, তুমি বেশি বেশি রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। বুড়িমা কয়, তোর আল্লাহ আমারে কি দিছে? আমি না খাতি পাই না, পট্টি পাই না, গায়ের মধ্যে বল নাই, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দুটো চাল পাই, ডাল পাই, এটা খায়। আরে কেন তোর আল্লাহ শুকরিয়া আদায় করবো? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। তুফান আসিয়া বুড়ির ঘর দরজায় যা ছিল একটু পুড়িয়ে ঘর ভেঙে গেছে। ডাকতে কয়, বুড়িমা, এ নবী মুসা রে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াইতাম, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতাম রে, রাত হলে একটু মাথা গোজার জায়গা ছিল, আজকে ঘরটা ভেঙে গেছে রে, আমি থাকবো কোথায়? রাতের অন্ধকারে থাকবো কোথায়? এ রব্বে কারীম, তোমার শুকরিয়া আদায় করি। যদিও খাবার না পাইতাম না, যদিও ভালো মন্দ পাই নাই, তবু তো শোয়ার একটু জায়গা দিছো আমারে, তোমার শুকরিয়া আদায় করি। সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করছে, সঙ্গে সঙ্গে ঘরটা সুন্দর ঘর হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবার নবী মুসা হাঁটতে হাঁটতে
চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। মুসারে দেখে বড় হাসি পেয়েছে রে আল্লাহ, আজকে নবী মুসারে পাইছি, তুমি আমারে কেন বানাইলা? আজকে জানতে পারবো আমার তো হাত নাই পা নাই, প্রতিবন্ধী মানুষ, নোলা মানুষ, আমারে কেন বানাইলা? এত কষ্ট দিলা দুনিয়ার মধ্যে, আজকে মুসা নবীরে পাইছি। জিগাইব তোমার কাছে জিগায় আসছে, তোমার উত্তরটা আমি পাবো। ডাকতে বলে নবী মুসা রে, ও নবী মুসা। নবী মুসা কয়, ও প্রতিবন্ধী ভাই, কই ও নবী মুসা, তোমার মওলারে জিগাইছনি? কই কি? কয় তুমি আমারে বানাইছি কেন? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও প্রতিবন্ধী হাত পা বিহীন লোকটা, শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি কেমনে দিব? তবু দেওয়া লাগবে, যেহেতু রব্বি কারীম আমার উত্তর দিয়া দিছে। তোমারে বানানো হয়েছে ওই না জাহান্নামের মধ্যে বড় বড় কিছু ছিদ্র থাকবে, জাহান্নামের মধ্যে কিছু ফুটা থাকবে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি আমার হাত দাও নাই, দুঃখ নাই, পাও দাও নাই, দুঃখ নাই, তবু আমার দুনিয়ায় পাঠাইলা, আমার দেড়টা কাজে লাগাইবা, আমারে তুমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবা। আমি এতেই শুকরিয়া আদায় করি যে আমারে তো বিনা কারণে বানাও নাই, আমারে তো দুনিয়ায় বিনা প্রয়োজনে পাঠাও নাই, সুতরাং আমার দিয়ে যেহেতু জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা। আল্লাহ ডাকতে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী মুসারে জানাইয়া রে, আরে তাড়াতাড়ি যা, দেরি করিস না। ওই হাত পাবিন যে লোকটা আছে, আমার নবী মুসারে বল, ও আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, জান্নাতের 8টা দরজা ওর জন্য খুলে রাখছি। আরো জোরে, আরে মুসলমান, যে হালাতে থাকো না কেন গো, যে হালাতে থাকো না কেন গো, রব্বে কারীমের শুকরিয়া আদায় করবা। সুখে থাকো বলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকো আলহামদুলিল্লাহ, খেয়ে থাকো আলহামদুলিল্লাহ। আজকে নাফরমানগুলোর জন্য জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই কবরের বাইকে দেখতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে একটা যুবকের বালক ছেলের সঙ্গে দেখা হলো। এই বালকের হাতে তেলের বোতল ছিল। ওই বালকের গায়ে ধাক্কা লেগে হযরত আলীর সঙ্গে ধাক্কা খেয়ে তেলটা পড়ে গেল। বালক ডাকতে বলে, আলী ডাকতে বলে, কে গো তুমি? আমার তেলটা ফেলাইয়া দিলা, এটা আমার মায়ের আমানত, তুমি ফেলাইয়া দিলা। ডাকতে বলে, বালক রে, তুমি আমার শোনো না, আমি হইলাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে মাস্টার ইবলিস ঢুকতে পারে না রাস্তা দিয়ে, যার ভয়ে মুসলমান শুনে নাও, যার ভয়ে থরথর করে কাঁপে এলাকার মানুষগুলো। আমি 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 আলী, শুনে নাও, আমি আলী। ডাকতে বলে বালক, ডাকতে বলে, আলী রে, তুমি যে কেউ, যে কোনো মস্তান হও না, যাই হও না কেন, আমি আমার তেলটা চাই। হযরত আলী কি করলেন? বালকের কথার উত্তর দিলেন না। মাটিগুলো ধরে একটা জোরে একটা কি মারলেন, মুসলমান একটা টিভি মারলেন, সমস্ত তেল মাটিতে ছেড়ে দিলেন। বালক তেলটা পায় বড় খুশি হয়ে গেলেন। বালকটা তেল নিয়ে রওনা দেয়। এবার বালকটা খুশি হয়ে রওনা দিচ্ছেন, পিছন থেকে মাটি ডাকতে আলী, ডাকতে বলে, আলী, একবার নয়, দুবার নয়, তিনবার ডাকতে বলে, আলী, ও আলী। আলী পিছন দিকে তাকা, দেখে কেউ নাই, শুধু আওয়াজ শোনা যায়। ডাকতে বলে, আলী, আলী রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন দিকে তাকাইলেন। একবার নয়, দুবার নয়, তিনবার তাকালেন, কোনো মানুষ দেখতে পারলেন না। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, কে রে? আমার নামটা ধরে ডাকো, আমি তো কোনো মানুষ দেখতে পাই না, তুমি কে? ডাক দাও। এবার মাটির জবান খুলে গেছি। ডাকতে বলে, আলী রে, তুমি আমারে চিনবে না,
আমি হইলাম জমিন, আমি হইলাম মাটি। তুমি আমাকে একটু আগে যে একটা টিভি মারছো, আমার হাড্ডি ভেঙে গেছে। মনে রেখো গো, আজ তোমার আমি কিছু বলতে পারলাম না, তবে একদিন আমার ঘরটা আসবা, আমার ঘরের মধ্যে আসবা, আমার কাছে আসবা, সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন ঈদুল আযহা ঈদুল ফিতরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। নবী বললেন, আমার আলী কই? আলীরে তো দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর আলী কাঁদতে কাঁদতে রওনা দিছে নবীগণ। দৌড়ে আসলেন ঘরের ভিতরে। আমার নবীজি বলে, আলী দেখ, ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাই। রাসূলুল্লাহ ডাকতে বলে, আলী তুমি কেন কাঁদো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কবরের ভয়ে কান্দি। নবী বলেন, আলী রে, আমি নবী তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি জান্নাতি বলে, তার মধ্যে 4 নম্বরে তুমি। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি। ও আলী, তুমি 4 নম্বরে আমি জান্নাত ঘোষণা করলাম, তারপর কেন তুমি কান্দ? আমি আমার আল্লাহ জানিয়ে দিছে 10 জন সাহাবীর নাম আমি দুনিয়া থেকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। এই আলী, আলী রে, তারপরও তুমি কেন কান্দ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কাঁদছি আপনারে বলি নবী গো, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, কিন্তু ওই কবর আমারে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটি আমার একদিন মাটির সঙ্গে বেয়াদবি হয়ে যায়, মাটিরে আমি চাপ দিয়েছিলাম, ওই মাটি আমার জবান দিয়ে বলেছিল, আলীর একদিন আমার ভিতরে আসবে, আমি তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, না জানি কখন মারা যায় রে, কখন দুনিয়ার মাঝে অন্ধকার কবরে চলে যায় নবী গো। ও মায়ের নবী, যদিও আপনি জান্নাতের শুভ সংবাদ দিছেন, কিন্তু এই জাহান্নামে, কিন্তু নবী গো, ওই কবরে যেদিন শোয়া দিবে, কবর আমার সাথে কি রূপ ব্যবহার করবে, ভয়ে আমি কাঁদছি। আমার আলী, আমার নবী তাকায় দেখে রে, আলীর চোখ দিয়ে দর করে পানি ছেড়ে কাঁদছে। রাসূলুল্লাহ আলীর জন্য দোয়া করে, জমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 বছর আলীর চোখে পানি পড়ছে, 1 বছর আলী রাতে ঘুমায় না। রাত যখন নির্জন হয়ে যায়, ওই নিরালায় বইয়া বইয়া কান্দে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমি মাটি যেন আমারে চাপ না দেয়। ওরে যুবক বন্ধুরা শুনে নাও, সাহাবীরা যদি কবরের চিন্তা করে, ও মুসলমান, নবীগণ যদি কবরের চিন্তা করে, আমি গুনাহগার, আমি পাপী মানুষ, আমার ভিতরে কেন কবরের চিন্তা আসে না? ওই কবরের চিন্তা কেন আমার অন্তরের ভিতরে আসে না? ওই কবর আমারে রাখবে দূরে, ওই অন্ধকার কবর কে পাহারা দিবে? অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? যে কবরে থাকবে সাপ বিচ্ছু, যে কবরে থাকবে আগুন, যে কবরে থাকবে ভয়ঙ্কর বিষাক্ত জন্তুগুলো, এই কবরটা আমি কেমনে ঘুমায় বলে মুসলমান? এই জন্য হযরত আলী যখন কাঁদতেছিল, রব্বুল আলামিনের কাছে আমার নবী দোয়া করলেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার পর জমিনের ভিতর থেকে আওয়াজ শুনতে পারি, রে তুমি 1 বছর কান্না করেছ আমার ভয়ে, আমার ভিতরে আসলে তোমার সঙ্গে কোন ব্যবহার করবে এই ভয়। আলী রে, তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমরা জমিন তোমারে ক্ষমা করে দিছি। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আয়ের জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, জোরে জোরে বলেন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। ও তোরা দেখলে সবই
পাগল হবি দেখলে সবই, পাগল হবি কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, একটু জোরে জোরে বলেন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। রে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম ওর সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ দুনিয়ার মুসলমান এই কবরে যেদিন রেখে দিবে রে, সর্বপ্রথম কবরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নাম কি? নোমান ফেরেশতা। আমরা মনে করি কবরে শোয়াইলে মনকার নেকির ফেরেশতাই বলে মুসলমান, মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা ডাকতে বলবে মুসলমান, ডাকতে উঠাইবে, বলবে বান্দা ওঠো। বান্দা উঠবে, রে বাবা উঠিয়া এবার উঠাইবে। যেমন স্বপ্নের মধ্যে দেখবেন পুলিশে দাবড় দেয়, মুসলমান আমরা কি করি, চোরে দাবড় দেয়, ডাকাতি দাবড় দেয়, সন্ত্রাসী দাবড় দেয়। কবরের জগৎটা কিন্তু এইভাবে হবে রে মুসলমান, শুনে নাও। আর কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর রাত আর দুপুর নাই। কবর হলো শুরু, হলো কিয়ামত পর্যন্ত শেষ। এই দিন পর্যন্ত আপনাকে কবর জগতে থাকতে হবে রে বাবারা আমার। এবার নোমান ফেরেশতা ডাক দিয়ে মুসলমান, দু হাত এক হাতের মধ্যে দুখানা কাগজ থাকবে। এই কাগজের মধ্যে এক হাতে এক কাগজের থাকবে নেকামল, আর একটা কাগজের থাকবে বদামল। ডাক দিয়ে বলবে জব্বার মিয়া ওঠো। আব্দুল জব্বার সাহেব উঠে দাঁড়াইবে, মুসলমান শুনে নাও। এবারে ডাকতে বলবে আমার বাবারা, ইউসুফ সাহেব ওঠো। ডাকতে বলবে রুহুল আমিন সাহেব ওঠো, বলনা সাদিক সাহেব ওঠো, মুসলমান আমিরুল ইসলাম ওঠো। এইরকম নাম ধরে ডাক দিবে রে মুসলমান, উঠে বড় উঠবে। উঠানো অপর হাতের ভিতরে কাগজটা দিবে, দিয়া দেখবে কাগজটার মধ্যে দুনিয়ার কত রাকাত নামাজ পড়েছে, কত ভালো কাজ করেছে, দুনিয়ার জিন্দেগিতে কোথায় দান ধ্যান করেছে, কোথায় ভালো মন্দ কাজ করেছে। দেখা বান্দা বলো আনন্দিত হয়ে যাবে। ডাকতে বলে বান্দা লেখো। ও বান্দা তুমি লেখা দাও, লেখা দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দা রে, তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম, পালানোর কোনো পথ নাই। এই দুনিয়ার মধ্যে মূর্খ থাকলে টিপসই দেন, আমি লিখতে পড়তে জানি না। কবরে কদম আফিল চলবে না, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমার আমল নামা আমার নিজের লেখা লাগবে, আপনার আমল নামা আপনার নিজের লেখা লাগবে না মুসলমান। এবারে নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা এই নাও তোমার কলম, এই কলম দিয়া লেখো। আজকে ডান হাতের আঙ্গুল, আমরা এই আঙ্গুলের মধ্যে কেউ খায় সুন খায়, কেউ আঙ্গুলের মর্যাদা জানি না। এই হাত দিয়ে কত ঘুষ লেনদেন করি, এই হাত দিয়ে কত না বিনা অন্যায়, কত মানুষের অন্যায় ফাঁসি দিই, এই হাত দিয়ে কত না অপরাধ জগতে জড়ায় গেছি রে মুসলমান। শুনে রাখো, শুনে রাখো, এই ডান হাতের কলম মুবারক আজকে কত উকিল, কত আইনজীবী, কত বিচারপতি, কত নির্দোষী মানুষের ফাঁসি দিয়েছে গো। শুধু মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু মুসলমান নিজের নিজের ক্ষমতার দাপট দেখাতে যাইয়া আমার দেশের অনেক আইনজীবী অপরাধী মানুষদেরকে অপরাধী বানাইয়া আজকে মুসলমান সমাজে তাদেরকে ফাঁসি দিচ্ছে, তাদের জীবন যাপন জেল দিয়েছে। আজকে কত নির্দোষীরা জেলখানায় পচাইছে, কত দোষীরা ছাড়া পেয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এই কলমের খোদা মুসলমান, তোমার আমল নামা তোমার হাত দিয়ে লেখা লাগবে। ও মুসলমান, এবার ডাক
দে বলে বান্দা, ডাক দে বলে ফেরেশতা নাই। আমি তো কলম পাইলাম, কলমে কালি নাই, আমি কালি পাবো কই? কালি তো আমার নাই। ডাক দে বলে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও আমার বাবারা আমার, আমি তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, ও আমার বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা কর জীবনে আর মুখের মধ্যে বিড়ি সিগারেট দিবি না, এই মুখের মধ্যে আর গাঁজা দিবি না, মুখের মধ্যে আর হারাম জিনিস ভক্ষণ করবি না। ওরে মায়ের গর্ভে টাকা কালিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তোর মায়ের নাভির সঙ্গে নাভিটা সেট করে দিছে। রক্তগুলো তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, কারণ এই মুখ দিয়া তুমি আমার আল্লাহরে ডাকবা, এই মুখ দিয়ে কুরআনুল কারীম পড়বা, এই মুখ দিয়া তুমি নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়া তুমি মুসলমান শুনে নাও সত্যের স্লোগান দিবা। এই মুখটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হারাম জিনিস ভক্ষণ করার নাই, নাপাক পানি খাওয়ার নাই, দুনিয়ার মধ্যে রক্ত খাওয়ার নাই। এই মুখটার রব্বুল আলামিন পবিত্র রাখছে। অনুরোধ করে যে আপনাদের কাছে আজ থেকে প্রতিজ্ঞা করবা, এই মুখটার মধ্যে আর বিড়ি টান দিস না, গাঁজার টান দিস না, এই মুখটার মধ্যে আর ইয়াবা লাগাস না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলিস না, মুখ দিয়ে খারাপ কথা বলিস না, মুখ দিয়ে কারোরে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে আল্লাহ এত সুন্দর পবিত্র রাখছে, সেই মুখটা গালদার ভিতরে কেমনে? আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে কবরে তেরা গুণ পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরে তেরা গুণ পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরে তেজা গুণ পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কর। পাশইতে গেলে মারিবে মুগুর ধরে, শান্তিতে থাকবি না ভাই, শান্তিতে থাকবি না ভাই, দিবে আগুন ঢালিয়া, কবরে তেজা গুণ পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হয়নি? কষ্ট হয়। আবার অনেক বিড়ি খররা কইব, অনেক বিড়ি খররা কইব রুলামিন ভাই বিড়ি খাওয়ার উপরে দাঁড়ায়, বিড়ি সেই জঘন্য খারাপ জর্দা খাওয়া। যেটা বলে ঠিক কিনা? আমার দেশে অনেক বক্তা আছে এত অনেক করে জর্দা খায়। আরে ভাই, অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামে। এখন এই নিজে হারাম খায় আর একজনকে কেমন হারামের বিরুদ্ধে ওয়াজ করবে? এই জন্য আমি বলতে চাই, উভয় শুকনা গু আর কাঁচা গু পার্থক্য আছে। পায়খানা তো পায়খানায়, একটা শুকনা একটা কাঁচা, কথা কন না কেন? পার্থক্য আছে নি? যুবকরা বিড়ি খায়, আমরা পান জর্দা খাই। আরে আমি এটা আগে ছাড়ি, তারপরে যুবকদের বিরুদ্ধে কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? তবে বলছিলাম যে আপনার বিড়ি সিগারেট খাইলে তিনটে উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটে উপকার হয়। যারা নেশাগ্রস্ত, তিনটে উপকার হয়। নাম্বার ওয়ান, এক নাম্বার, জীবনে তারা কুকুরে কামড়ায় না। কি করে না? কুকুরে কামড়ায় না। কারণ যারা বেশি পরিমাণ মাদক সেবন করে, এই মানুষগুলো বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? ভাই সেরা দিবনি, কথা বলেন না কেন? কি হয়ে যায়? আমার দিছেন কবরের ওয়াজ, হঠাৎ করে দিকে গেলে আমার জাহান্নামের দিকে যাইতে, হঠাৎ করে দিকে লাইনে গেছি। আপনারা আবার কথা না বললে তো আমি ওয়াজ করে শান্তি পাবো না। বুড়া হয়ে যায়। বুড়া হইলে না হাতে লাঠি, কি নেয়? লাঠি যার কাছে থাকে তার কি কুকুরে কামড়ায়? চিন্তা আছে ওর কাছে গেলেই বাড়বে আমারে, ভয় আছে না? কুকুর যার কাছে লাঠি থাকে তার কাছে কুকুর আসে? আসে না, ভয় তো। দুই নাম্বার, ওই বাড়িতে চোর আসে না, কারণ রাত ধরে জোরে জোরে কাশি দেয়। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়, ধরা পড়ার ভয় আছে না? চোর চিন্তা করে বাড়ি গেলেই ধরা পড়ে। যে বাড়ি দেখুন অধিকাংশ মানুষ যাদেরকে নেশাগ্রস্ত মানুষ, অনেকের এমনি হয়, অনেক সময় হাফিন কাশি টাশি আল্লাহ দিছে, রোগ দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা মাদক সেবন করে অল্প বয়সে তাদের ফুসফুসি নষ্ট হয়ে যায়, ভিতরটা হক্ক যক্ষা কাশি তাদের শুরু হয়ে যায়। জোরে জোরে কাশি দেয়, রাত ভরে খালি কাশতে কাশতে রাত চলে যায়। জোরে বলে ঠিক কিনা? তিন নাম্বার, মরণ সহজ হয়। কাশি দিছে, কাশি দিয়েছে,
কারণ গলায় বাচ্চা শেষ। এই তিনটা আমি বিপদ আপনাদের উপকার করে গেলাম। যারা যত খাবেন খান, আমি বারণ করব না, তবে অনুরোধ করি কবরে কিন্তু এসব পাবেন না, কবরে পাবেন না। যাবার সময় কিছু দিয়ে যেতে বলবেন, বলবেন যাই নামাজ ইসির মধ্যে কাফনের কাপড়ের মধ্যে কিছু দিয়ে দিতে বলবেন। অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, ও যুবক, একটা মানুষ যদি মাদক থেকে ফিরে আয় বাবা, মাদক যে ঘরে ধরছে সে ঘর শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুখের তুতো মুবারক হবে কালি, কালি যদি জমে যায় নষ্ট হয়ে যায়, কলম চলবে না। এই জন্য মুখটারে পবিত্র রাখবি রে বাবা। মুসলমান কালি পাইব, ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কয়, কাগজ পাবো কয়। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিয়ে বলবে বান্দা এই নাও লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে লেখা শুরু করবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর এক টুকরা কাপড় দিবে, হাতের মধ্যে কাগজ দিবে, বান্দা নাও। এই 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা দিছিলাম, কত জায়গা তুমি বেগানা নারী নিয়ে ঘুরছিলাম, কত জায়গা গাজার প্যান্ডেলে বইলা, কত জায়গা মদের প্যান্ডেলে বইলা রে বান্দা, কত জায়গা তুমি জুয়ার প্যান্ডেলে বইলা, কত জায়গা কত অন্যায় কাজে লিপ্ত হইলা। বান্দা দেখবে আর চোখের পানি ছেড়ে ডাকতে পারবে, এই ফেরেশতা আমি লিখতে পারবো না। নোমান ফেরেশতা এত জোরে চাপ দিবে রে মুসলমান, ডান দিকের মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। এমন ভাবে চাপ দিবে রে মুসলমান, ওই কবরের ভিতরে এত জোরে গর্জন মারবে, হাজার হাজার গজ মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন করা হবে। বান্দা এক একটা আমল তোমার লেখানো হবে, বদ আমল গুলো যখন লেখানো হবে, লেখা শেষ, লেখা শেষ হলে বলবে বান্দা গুড বাই। একটু পরে তোর কবরের ভিতরে মেহমান করে নেকির ফেরেশতা আয়া তোর আমল নামাটা দেখবে। ও বান্দা, যার যার আমল নামা তার হাতে লেখা লাগবে। এবার মুসলমান নুমান ফেরেশতা বিদায়ের পরপরই চলে আসবে, নেকির ফেরেশতা চলে আসবে, আসি আপনার আমল নামা দেখবে, ওই কলার ভিতরে লটকানো থাকবে আপনার আমল নামাটা। এইটা দেখবে বান্দা, তোমার ভালো আমল থাকলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, খারাপ আমল থাকলে রে বান্দা জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি জান্নাতি নিয়ামত ভোগ করবে গো, যারা জাহান্নামীর ওই অগ্নিকাণ্ড সব বিশ্ব মুসলমান শুনে নাও, কঠিন আযাব গজব ওই কবরের মধ্যে পাবে রে মুসলমান। আর কবরে যা আযাব হয়, আমি বারবার বলি, কবরে যে বিশ্বাস যাদের না হয়, আগামী দিন বাড়ি যাইয়া কবরের পাশে একটা গরু বানবেন, আগামী দিন যাইয়া একটা ছাগল বানবেন, বান্দিয়া ভালো খাবার দিবেন, খাবার দেওয়ার আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই পশুটা রশি ছেঁড়াছিড়ি করবে, টালু মালু তাকাইবে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর মধ্যে সব প্রাণী বুঝতে পারে মুসলমান। এই কবরে কিন্তু আপনাকে ছাড়বে না, গরিব বলেন, ধনী বলেন, বাদশা বলেন গো, পৃথিবীর মধ্যে যত বড় টাকাওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, পৃথিবীর মধ্যে প্রতাপশালী 4 জন বাদশা ছিল গো, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম বাদশা মুসলমান, শুনে নাও, মুসলমান একজনের নাম হলো বাদশা সুলাইমান, পয়গম্বর সুলাইমান। 2 নাম্বার হলো মুসলমান বাদশা জুলকারনাইন, আল্লাহ তারে 1600 বছর হায়াত দান করেছিল। এই পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা, এই মানুষটা এত বড় লম্বা ছিল বাদশা জুলকারনাইন। মুসলমান শুনে নাও, আল্লাহ তারে পৃথিবীর পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল, 1600 বছর হায়াত দান করেছিল। একদিন নয়, 2 দিন নয়, 1600 বছর দুনিয়ার মধ্যে হায়াত ছিল। আপনার আমার হায়াত মাত্র 40 বছর, 50 বছর, তারপরে এত মস্তানি কেন মুসলমান? তাই তো বাদশা সেকেন্দার বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। ধনী মারা গেলেও যে কবর, বাদশা মারা গেলেও যে কবর,
এই কবর মুসলমান গরিবের জন্য সেই কবর, বাদশার জন্য যে কবর, ও মুসলমান শুনে না একই ঠিকানা। হয়তো কারোর জন্য দামি কাপড়, কারোর জন্য হয়তো একটু নরমাল কাপড়, কেউ হয়তো কাপড় পাবে না, কেউ কাপড় নিয়ে কবরে যাবে না। মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলতেছিলাম এ মুসলমান দিলের কান্না লাগায় শোনো। বাদশা জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন একটা মদিনার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা বাড়ালে মুসলমান শুনে নাও, শুনে নাও, 12,000 মাইল অতিক্রম করত। যা বাংলাদেশের ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে এত বড় ঘোড়া, এত বড় কদম পেলানো ঘোড়া আর আসে নাই রে মুসলমান। এই বাদশা জুলকারনাইন মক্কা থেকে, যারা মক্কা মদিনায় গেছেন, ওখান থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়, আলেকজান্ডারিয়ান সিটি শহর বলা হয়। এই মাজারে সেখানে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। উনি জীবন দশায় লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার হায়াত সীমিত, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। 1600 বছর হায়াত পায়া যদি বলে হায়াত সীমিত, আমি আপনি 40 বছর পাইয়া, 50 বছর পাইয়া সেই খোদা তাআলাকে যদি ডাকতে না পারি, আল্লাহর দরবারে কি জবাব দিব? জোরে বলেন ঠিক কিনা? কাফেরদের মধ্যে ছিল দুজন, একজনের নাম হলো মুসলমান। শুনে নাও, শুনে নাও, দুইজন ব্যক্তি ছিল, একজনের নাম হলো বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছিল বাদশা ফিরআউন বা নমরুদ। আমার বাবারা আমার, দ্বিতীয় জন বাদশা মুসলমান। শুনে নাও, বুখতানসর। এই পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে দুজনকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিল, মুসলমানদের মধ্যে দুজনকে আল্লাহ রাজত্ব দান করেছিল। দেখা যাক পুরো আমার পক্ষে থাকে কি থাকে না রে মুসলমান, শুনে নাও। আজকে এই জন্য কথা বলে যায়, ও যুবক, একটা কথাই আমার মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন রব্বে কারীমের দিদারে যায়, এবার সঙ্গে সঙ্গে 3 জন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে সালাম দা, আসসালামু আলাইকুম নবী, ও আল্লাহর নবী মুসা, আপনার বিদায় নিতে হবে, আপনার আর খাওয়ার সম্ভাবনায় যেতে হবে রে মুসলমান, শুনে নাও। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও আজরাইল, তুমি আসছো আমার নেওয়ার জন্য, আমি যাব, তবে যাওয়ার আগে একটা আমার বড় দাবি, আমি রব্বে কারীমের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। কারণ আমি একাধিকবার, কারণ জিবরিল আমিন এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আছে 754 বার, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আছে মাত্র 24,000 বার। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বল আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক রে, চলে যেতে হবে রে, আমার আল্লাহ, যেহেতু আমার বিদায় নিতে হবে, মরণের ওয়াজ শুনে নাও মুসলমান। আল্লাহ, আর একটাবার তোমার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে চাই। আমি বনি ইসরাইল লোকদের জন্য কিছু নালিশ আপনার কাছে করে যেতে চাই, আমার কওমের লোকেদের জন্য কিছু নালিশ করে যেতে চাই। আজরাইল কাল্লা, মুসা নবীর রূহ টানতে গেছিলাম, মুসা নবী এটা বলছে, আর একটা কি করা হবে? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যাও রে জিবরিল, আজরাইল যাও, মুসা নবী যা বলছো তা শোনো, আরেকবার দেখা হবে অমুক দিন, শুক্রবারের দিন আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করব। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, 3 জন ব্যক্তির সঙ্গে দেখা। প্রথম ব্যক্তি বিশাল ধনী ডাক দেখায়, মুসা রে কই যাও? মুসা আলাইহিস সালাম কয়, যাই আমার রব্বি কারীম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারে যাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে আমি যাই আল্লাহর সঙ্গে দিদার করতে, কথাবার্তা বলতে। ও নবী মুসা, তুমি যাইতেছো রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে, একটা নালিশ দিব, তোমার আল্লাহরে জিগাইবিনি, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ দান করলো, এই যে ধন সম্পদের পাহাড় আমারে দান করেছে, কোন আমলটা করলে এই ধন সম্পদ কমে যাবে আমার দুনিয়ার মধ্যে, এই ধন সম্পদ গুলো থাকবে না, সব শেষ হয়ে যাবে, সেই আমলটা জেনে আসবো। ও
ওরে মুসা আলাইহিস সালাম বলে নিলাম তোমার নালিশটা নিলাম। এরপরে আর একজনের সঙ্গে দেখা, ডাকতে বলে নবী মুসা রে, আরে আমি হইলাম একজন মেয়ের সঙ্গে দেখা, দুজন পুরুষের সঙ্গে দেখা। ডাকতে বলে নবী মুসা কই যাও? কয় রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে যাই তোর পারে। বলে মুসা রে আমার একটা নালিশ আছে রে, নিয়ে যাও নিয়ে যাও। আমি গরিব, পৃথিবীর মধ্যে সব চাইতে গরিব, আমার মতো গরিব আর কেউ নাই। তোমার আল্লাহরে জিগাইবানি রে, কোন আমল করলে কোন কাজ করলে আমি ধনী হয়ে যাব, বিশাল সম্পদের মালিক হয়ে যাব, এইটা তোমার মাওলারে জিগাইবানি। এ মুসলমান কয় নিলাম তোমার নালিশটা নিলাম। তৃতীয় আর একজন ব্যক্তি যার হাত নাই পা নাই, রে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার হাত নাই পা নাই, জমিনের মধ্যে আল্লাহর নামে পাগল। এই প্রতিবন্ধী ডাকতে বলে নবী মুসা রে, তুমি এই পথে পিরাই পিরাই যাও। কই যাও? কই যাইতেছি রব্বে কারিমের সাক্ষাতে যাইতেছি। কই নবী মুসা রে আমার একটা নালিশ আছে, নালিশটা নিবানি। কই কি নালিশ? কই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেন বানাইলো? আমার তো পাও নাই, আমার হাত নাই, আমার এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলো? আমার কোনো কাজ আসেনি, যাই না আসবারে নবী মুসা। মুসা কয় নিলাম তোমার নালিশটা। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে। শেষ আলাপ হবে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ। এর সালাম বিনিময় মুসলমান শুনে নাও, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ, তার পুত্র সব কথা বললেন। আমার রব্বে কারিম ডাক দেখায় নবী মুসা রে, ও নবী মুসা তুমি যদি মন চায় আরো 200 বছর বাঁচতে পারো, 50 বছর বাঁচতে পারো, 50, 100, 100 বছর বাঁচতে চাও, যদি বাঁচতে পারো। মুসা আলাইহিস সালাম বলে আমার আল্লাহ তারপরে কি হবে জানতে চায়। বলে তারপরে তোমার মরণের পেয়ালা পান করতে হবে। নবী মুসা ডাক দেখায় রব্বে কারিম, আরে 50 বছর বেঁচে থেকেও যদি মরতে হয়, তাহলে আর 50 বছর বেঁচে থেকে আমার লাভ নাই রে। আমি বুড়া হয়ে গেছি, এত কষ্ট করে আর খাইতে ভালো লাগে না, কষ্ট করে চলতে ভালো লাগে না। মরণ যেহেতু হবে, তাহলে আজরাইলকে পাঠায়া দিও তোমার সাক্ষাতের পরে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ কয় মুসা কতদিন থাকবা? থাকতে পারো, আরো 50 বছর বাঁচবা, 100 বছর। মুসা কাল্লা এরপরে কি হবে? তারপরে মরতে হবে। আরে ডাক্তার, এত ডাক্তার বিদেশে লন্ডন আমেরিকা নিয়ে চিকিৎসার জন্য, হয়তো 6 মাস, হয়তো 1 বছর, ঠিক কিনা? কয় বছর? 6 বছর, 1 বছর, 5 বছর, তারপরে কি হবে? মরণ হবে। আরে আগে নামাজ ধর, হালাল খা, আল্লাহর জিকির কর, সত্য রাসূলের তরিকা মতো চলেন, যারা বলেন ঠিক কিনা? ওদিকে খোঁজ নাই। এমবিবিএস ডাক্তার দেখাইতেছে, ঠিক আছে দেখা। আল্লাহ কয় তোরও বাসায় রাখলাম, ঠিক আছে, আরো 40 বছর পাপ কর। কত পারবি কর, 5 বছর কর। ও মরা থেকে বাইসা আরো দুনিয়ার মধ্যে বেশি চক্রবৃদ্ধি সুদ খায়। আমার দেখা মতে কয়েকটা একদম মরা মানুষ আল্লাহ বাঁচায় দিছে। আমার এলাকায় একটা আছে, আয় আল্লাহ বলছিস, ডাক্তার বলছে আর 1 মাস বাঁচবে, ভালো মন্দ খাই গিয়া। রব্বুল আলামিন দয়া করছে, বেঁচে গেছে, বাইসে এখন সবচেয়ে বড় সুদ করেছে সে। কথা বুঝেন? নামাজে যাই না, এখন তো নামাজ পড়ে না। একদিন জিগাইতেছি, নাম হলো বাবু। আমি কই মিডিয়াতে যাচ্ছে, কথা বুঝেন ভালো করে, মিথ্যা হইলে তো মিডিয়ায় ধরবে, ভালো করে শুনি। আমি ভাই তুমি আগেতে মসজিদে পড়ে থাকতা, অসুস্থ হয়ে পেট ফুলে গেল, তো তুমি এই সুদ কারবার ছাড়তে পারলা না এখন? কই ভাই আমার ভালো লাগে নামাজ কালাম করতে। কি বললা? এক সময় আল্লাহরে ডাকতে ডাকতে তসবিহ হাতে নিয়ে ছুইলা ফেলাইছো, হাত ছুইলা গেছে, কড়া পইরা গেছে, আর যেই তুমি বালা হইছো আল্লাহরে ডাকা বাদ দিছো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই জন্য আমি অনেক ছেলের আছে পরীক্ষার আগে সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যায়। যেই পরীক্ষায় ফেল করে লেখাপড়া বাদ, আর পাশ করলো লেখাপড়া বাদ, নামাজ বাদ। জোরে বলেন ঠিক কিনা? আইরে নামাজ তো আল্লাহর দোষ, আল্লাহ আমার দিক তাকায় না। আরে পড়া পড়া তুই তো লেখিস নাই, পাশ করবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? লেখে নাই তো, একটা করে হরফ করলে, একটা করে অক্ষর বললেও পাস করতে পারে। 365 অক্ষর মুখস্থ হয়। ও তো পড়ে নাই, বইসেই খালি মোবাইল টিপছে। জোরে কর ঠিক কি? বইয়াই খালি মোবাইলে। আহা, ও পাস করবে কিনা? একটা করে হরফ যদি পড়তো, কয়টা বছরে কয়দিন? এই জোরে বলো কয়টা দিন? 365 অক্ষর মুখস্থ। ও তো একটাও পড়ে না, ও দিছে ফাঁকি।
ও দিছে ফাঁকি, আর আল্লাহর দোষারোপ করে আল্লাহ আমার দিক তাকায় নাই। তাকাবে কেমনে? ভরা ভরা তোর দিক, তুই তো আল্লাহর দিকে চিনি না। যারা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তো আল্লাহ এই কদিন বাঁচা পর যদি মরতে হয় তাহলে আর বেঁচে থেকে লাভ নাই, নিয়ে যাও, দরকার নাই। তবে একটা নালিশ, দুইটা নালিশ। একটা প্রথম নালিশ আমি জানতে চাই, নালিশটা হলো ওই লোকটার তিনটা নালিশ, তিনটা লোক আমার কাছে নালিশ দিচ্ছে, তিনটা লোকের নালিশ নিয়ে আইছে আপনার কাছে, প্রশ্ন নিয়ে উত্তর নেওয়ার জন্য আসছে। আল্লাহ কয় কি প্রশ্নের উত্তর নিবি বলো? এক নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ, একজন ধনীর সঙ্গে দেখা হলো, ধনী বলতেছে কি কাজ করলে তার ধন সম্পদ কমবে, এইটা তারা জানাই দিতে বলছে। এখন আমি আপনার কাছে জানতে চাই ওই লোকটা কি আমল করলে ধন সম্পদ কমে যাবে? আল্লাহ বললেন মুসারে তুমি যা বলো ওই লোকটা যেন আজ থেকে কোনজন শুকরিয়া আদায় না করে, আমার শুকরিয়া যদি আদায় না করে, আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া যদি আদায় না করে ওর ধন সম্পদ সব কমে যাবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলে মারহাবা। দ্বিতীয় লোকের বলতেছে আল্লাহ, দ্বিতীয় যে ব্যক্তি গরিব মানুষ, এই লোকটার ঘর দরজা সামান্য একটা কুড়ে ঘর আছে, কিছু না, এই লোকটা বলছে সে ধনী হবে কেমনে? আল্লাহ কয়েছে মুসারে ওরে যায় বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কর না। নিচে প্রশ্ন উত্তর পাইছে। তিন নাম্বার প্রশ্ন আল্লাহ, ওই যে একটা হাত নাই পা নাই, ওই লোকটারে তুমি কিয়াতি বানাইছো, এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলা? ওদের কোনো কাম আছে? না পারে বোঝা টানতে, না পারে হাঁটতে, না পারে চলতে, এই লোকটারে তুমি কেমনে বানাইলা? আল্লাহকে ওরে বানাইছি আমি জাহান্নামের ছিদ্রা ফোঁটা বন্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন না। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য বানাইছি। মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে পানি আসছে, আল্লাহ এই লোকটার পাও নাই, হাত নাই, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই উত্তর আমি কেমনে দিব যায়া? ওই লোকটার যদি উত্তরটা দিই, ওই লোকটা কষ্ট তো পাবে, বিশাল কষ্ট হবে। তা উত্তর দেওয়ার জন্য আসছে, কয় মালাকুল মউত তাই বলবে। আমার মুসলমান বাবারা, মুসা আলাইহিস সালাম চলে আসলেন, প্রথম দেখা হলো ধনীর সঙ্গে দেখা হলো। ধনী ডাকতে বলে নবী মুসা রে, ও নবী মুসা, তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে নি? কয় হ। যদি সাক্ষাৎ হয় আমার ধন সম্পদ কি করলে কমে যাবে বলো রে নবী মুসা। বলে মুসা ডাক দে কয় ও ধনী, আমার রব্বে কারিম বলেছে আজ থেকে তুমি রব্বি কারিমের শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাক দে কয় নবী মুসা রে, আমারে কি পাগল পাইছনি? আরে ধন সম্পদ আরো যদি বেশি হয় দুঃখ নাই, তবু আমার আল্লাহর শুকরিয়া আমি বাদ দিতে পারবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে ধন সম্পদ আরো, কিন্তু আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না, এটা হবে না। আরো দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে লোকটা। নবী মুসা চলে গেলেন গরিবের কাছে, যা বলেন গরিব মহিলা ডাকতে বলে নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি কি আমল করলে আমি ধনী হব, কি কাজ করলে আমি ধনী হব জিগাইছনি? কয় বুড়ি মারে জিগাইছি, শোনো তুমি বেশি বেশি রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। বুড়িমা কয় তোর আল্লাহ আমারে কি দিছে, আমি না খাতি পাই না, পট্টি পাই না, গায়ের মধ্যে বল নাই, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দুটো চাল পাই ডাল পাইটা খায়, আরে কেন তোর আল্লাহ শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন, তুফান আসিয়া বুড়ির ঘর দরজায় যা ছিল একটু পুড়িয়ে ঘর ভেঙে গেছে। ডাকতে কয় বুড়িমা, এ নবী মুসা রে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াইতাম, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতাম রে, রাত হলে একটু মাথা গোজার জায়গা ছিল, আজকে ঘরটা ভেঙে গেছে রে, আমি থাকবো কোথায়? রাতের অন্ধকারে থাকবো কোথায়? এ রব্বে কারীম, তোমার শুকরিয়া আদায় করি, যদিও খাবার না পাইতাম না, যদিও ভালো মন্দ পাই নাই, তবু তো শোয়ার একটু জায়গা দিছো আমারে, তোমার শুকরিয়া আদায় করি। সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করছে, সঙ্গে সঙ্গে ঘরটা সুন্দর ঘর হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবার নবী মুসা হাঁটতে হাঁটতে যা দেখে রে, ওই প্রতিবন্ধী যার হাত নাই, যার পা নাই, এই লোকটা পড়ে পড়ে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। মুসারে দেখে বড় হাসি পেয়েছে রে। আল্লাহ, আজকে নবী মুসারে পাইছি, তুমি আমারে কেন বানাইলা? আজকে জানতে পারবো
আমার তো হাত নাই পা নাই, প্রতিবন্ধী মানুষ, নোলা মানুষ, আমারে কেন বানাইলা? এত কষ্ট দিলা দুনিয়ার মধ্যে, আজকে মুসা নবীরে পাইছি, জিগাইব তোমার কাছে জিগায় আসছে, তোমার উত্তরটা আমি পাবো। ডাকতে বলে নবী মুসা রে, ও নবী মুসা। নবী মুসা কয়, ও প্রতিবন্ধী ভাই, কই ও নবী মুসা, তোমার মওলারে জিগাইছনি? কই কি? কয় তুমি আমারে বানাইছি কেন? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও প্রতিবন্ধী হাত পা বিহীন লোকটা, শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি কেমনে দিব? তবু দেওয়া লাগবে, যেহেতু রব্বি কারীম আমার উত্তর দিয়া দিছে। তোমারে বানানো হয়েছে ওই না জাহান্নামের মধ্যে বড় বড় কিছু ছিদ্র থাকবে, জাহান্নামের মধ্যে কিছু ফুটা থাকবে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি আমার হাত দাও নাই, দুঃখ নাই, পাও দাও নাই, দুঃখ নাই, তবু আমার দুনিয়ায় পাঠাইলা, আমার দেড়টা কাজে লাগাইবা, আমারে তুমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবা, আমি এতেই শুকরিয়া আদায় করি। আমারে তো বিনা কারণে বানাও নাই, আমারে তো দুনিয়ায় বিনা প্রয়োজনে পাঠাও নাই, সুতরাং আমার দিয়ে যেহেতু জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা। আল্লাহ ডাকতে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী মুসারে জানাইয়া রে, আরে তাড়াতাড়ি যা, দেরি করিস না। ওই হাত পা বিহীন যে লোকটা আছে, আমার নবী মুসারে বল, ও আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, জান্নাতের 8টা দরজা ওর জন্য খুলে রাখছি। আরো জোরে, আরে মুসলমান, যে হালাতে থাকো না কেন গো, যে হালাতে থাকো না কেন গো, রব্বে কারীমের শুকরিয়া আদায় করবা। সুখে থাকো বলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকো আলহামদুলিল্লাহ, খেয়ে থাকো আলহামদুলিল্লাহ। আজকে নাফরমান গুলোর জন্য জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী মুসা ডাকতে কয়বার পিছনে ফিরে চলে গেলেন মুসা নবী আল্লাহর সঙ্গে দিদারের জন্য। যে কথা বলতেছিলাম, ডাকতে কয়, আমার আল্লাহ, আমার বনি ইসরাইল লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবা, তারা কলাস মানুষ, তুমি খাবারের প্রয়োজন করে দিবা। আল্লাহ কয়, মুসারে তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে একটা বাড়ি মারো। পাহাড়ের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারলেন। বাড়ি মারার পর মুসলমান সঙ্গে সঙ্গে পাহাড়টা দ্বিখণ্ড হয়ে গেল, ভিতর থেকে একটা নদী বাইর হয়ে গেল। এই নদীর ভিতরে একটা পাথর পাইলেন। মুসা আলাইহিস সালাম ডাকতে আল্লাহ কয়, মুসা, ওই লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে বাড়ি মারছে, দেখে পাথরের মধ্যে একটা হরিণ তাজা ঘাস খাচ্ছে। মুসলমান শুনে নাও, আল্লাহ কয়, নবী মুসা রে, দেখছনি ওই পাহাড়ের মধ্যে একটা মুসলমান সাগর, সাগরের মধ্যে একখানা পাথর, পাথরের মধ্যে একখানা হরিণ আছে, একেও আমি আল্লাহ খাওয়াই। পৃথিবীর সমস্ত মাখলুকাতের খাওয়ানোর দায়িত্ব আমার। এই পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আমি আল্লাহ পাঠাইলাম, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ প্রেরণ করলাম, সব কিছুর দায়ভার আমার, সবার খাওয়ানোর দায়িত্ব আমার। রিজিকের মালিক আমি, দৌলতের মালিক আমি, হায়াত মৌতের মালিক আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর আল্লাহ কয়, মুসা রে, এই সাগরের মধ্যে যদি তুমি ওই পাথরের মধ্যে হরিণকে যদি আমি তাজা ঘাস খাওয়াইতে পারি, সমস্ত মাখলুকাতকে খাওয়াবো, তুমি যাও। উনি রওনা হয়ে গেল, মুসা নবী রওনা হয়ে গেছে। পথের মধ্যে মুসা আলাইহিস সালাম ও মুসলমান দেখে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে। মুসলমান শাবল নিয়ে, কোনটা নিয়ে, দা নিয়ে সব কবর খুঁড়তেছে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে নির্জন পাহাড়ের মধ্যে কারা যেন কবর খনন করতেছে। যায় মুসা নবী সালাম দেয়, দিয়া বলে, ভাই রে, আপনারা কবর খনন করেন, কেউ কি মারা গেছে? কয়, হ্যাঁ, আমাদের মহল্লা একজন মারা গেছে, তার জন্য কবর খনন করা হয়। বলে, সেই লোকটা কার? কয়, দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যদি আপনি সহযোগিতা করতে চান আমাদের সঙ্গে করতে পারেন। মুসা আলাইহিস সালাম বলে, দেন, আমার কাছে
দেন, কোদাল নিলেন, খুন্তা নিলেন, নিয়া সুন্দরভাবে নিজের কবরটা নিজেই খনন করলেন। মুসা নবী তার নিজের কবরটা নিজেই খুললেন। পুরা পর মুসা নবীকে ডাকতে বলে, ফেরেশতারা আমার আল্লাহ যে হুকুম দিলেন যেমনি ভাবে তার মৃত্যু হলো। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলে, আমার আজরাইলকে ডাকতে বলে, আজরাইল যাও যাও ওই ফেরেশতাদের মধ্যে যাইয়া ও মুসলমান মুসা নবীর কবর খনন করেছে ফেরেশতা দিয়া। মুসা নবীর কবর খনন করেছে, নিজের কবর নিজেই খনন করেছে। রে মুসলমান শুনে নাও। এবার যখন আজরাইল আলাইহিস সালাম আসেন, ফেরেশতারা ডাকতে বলে, হুজুর আপনার যে লাশটাই কবরে শোয়াইব দেখতে শুনতে আপনার মতো মাপ, আপনার মতো, আপনি একটু কবরের ভিতরে শোন, দেখা যাক আপনার মাপ ঠিক হলে সেই লোকটার মাপ ঠিক হবে। যখন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুইছে, শুয়া বর্তমান আরাম শান্তি লাগছে। আল্লাহ এই নির্জন কবর মাত্র একমাত্র ঠিকানা মানুষের জন্য বানিয়েছে আল্লাহ। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে একটা মুসলমান আপেল পাঠিয়ে দিয়েছে। আপেল ফলটা যখন মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়েছে, মুসা আলাইহিস সালাম যখন আপেলটা খাবার খাইতে গেছে, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রবেশ করেছে। প্রবেশ করিয়া মুসা আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে গেছে। আমার বাবারা আমার, আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর অনেকে আন্দাজের পরে একটা জায়গা ঘিরে রাখছে। আজ পর্যন্ত কেউ বলতে পারে না মুসা নবীর কবরটা নির্ধারিত কোন জায়গা। একটা বিশাল এরিয়া বানাইয়া মুসা নবীর কবরটা মনে করিয়া রাখছে। কারণ মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়া ওই তুর পারে যাইতেন, অনেকের ধারণা এখানে কবর আছে, এই জন্য মুসা আলাইহিস সালামের কবরটা অনেক জায়গা নিয়ে ঘিরে রাখছে। রে মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যেখানে থাকেন না কেন গো, মালাকুল মউত যখন আসবে রে, পালানোর মতো পথ থাকবে না। কত মানুষ বাজারে যাইতে যায় মারা যায়, কত মানুষ খাইতে যায় মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ চাকরিজীবী নামাজের মধ্যে যায় মারা যায়, সিজদাগত অবস্থায় মারা যায়। যে যে হালাতে যার মৃত্যু যেখানে লেখা থাকবে ঠিক সেইভাবে তার মৃত্যুবরণ করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আমার বাবারা, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই একটার ভিতরে যে আলোচনা করলে রাত শেষ, একটার পর একটা বিপদ। নাম্বার 1 মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্রের সম্পর্ক থাকবে না, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, যেদিন মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, সেই দিনটা ভয়ঙ্কর দিন। সেই দিনের কথা স্মরণ রাখো, দিন রব্বে কারিম বিচারক হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়া করবে। সেদিন কি জবাব দিবে? জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এই কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর। তবে কিয়ামতের আগে 70টা আলামত হবে। 70টা আলামতের ভিতরে অধিকাংশ আলামত হয়ে গেছে। এখন কয়েকটা বাপ, ওই আপনার খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজিদ মুজতার আগমন, এরপরে আপনার ওই ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প। রাসূল বলছে, আমি আর হুবহু মিলে যাচ্ছে। এখন রাসূল বলছে, আমি দেখলাম তিরমিজি শরীফের একটা হাদিস দেখলাম, 3952 নম্বর হাদিস,
রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই শেষ জামানার আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে এবং অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, উৎসাহিত করবে। এখন আমাদের দেশে আমরা দুচোখ দিয়ে দেখলাম যে আজকে আমাদের দেশে একদল আলেম বাইর হয়েছে, যারা মূর্তির সামনে যে গীতা পাঠ করতেছে, মূর্তির সামনে যে কোরআন তেলাওয়াত করতেছে, মূর্তির সামনে যে তারা নামাজ পড়তেছে, মূর্তির সামনে যে তারা নিজেরা মূর্তির কাছে চাইতেছে। কারণ রাসূল বলছে তিরমিজি শরীফের হাদিস কত নম্বর? 3952 নম্বর হাদিস। এ মুসলমান, রাসূল বলছে যে আমার উম্মতের ভিতরে একদল হবে, তারা কি আমি দেখলাম এখন ঈমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এই মুনাফিক থেকে সাবধান। রাসূল বলছে সেই মুনাফিকরা এখন আইসা গেছে, এখন চেয়ারের দরকার। এই চেয়ারের জন্য যারা ঈমান বিক্রি করে তারা ইসলামটাকে 12টা বাজিয়ে দিবে। আমি অনুরোধ করব, যারা চেয়ারের জন্য, যারা এই পৃথিবীর মধ্যে চেয়ারের জন্য যারা মূর্তি পূজা করতে পারে, চেয়ারের জন্য যারা মূর্তির সামনে সেবা নিতে পারে। আবার আরেকজন বলছে আপনার রোজা এবং নামাজ, কি যেন রোজা এবং পূজা দুটাই এক। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আমার বাবারা, নবীজির কথা শুনে আমার নবীজি বলছে শেষ জামানে একটা মানুষের ভিতরে এমন অবস্থা হবে, এমন ভাবে শুরু হবে যে আপনাকে আমি মারতেছি, আমি কেন মারতেছি আপনাকে আমি জানি না, আর আপনাকে মারছি আপনি কেন মার খাচ্ছেন এটাও জানেন না। ঠিক ঠিক একই অবস্থা। আমার ভাই সর্বশেষে কিন্তু কটা কথা বলে গেছে, গুরুত্বপূর্ণ কটা কথা বলে গেছেন। ঠিক আমার নবীজি বলে গেছেন শেষ জামানায় মানুষ এমন অবস্থা দাঁড়াবে, আমাকে আপনি মারতেছেন, আমি কেন মার খাচ্ছি জানি না, আর আপনি আমাকে কেন মারতেছেন তাও আপনি জানেন না। ঠিক কয়েকদিন আগে দেখলাম ঢাকাতে একজনকে কুবায় মারতেছে, জিজ্ঞাসা করা হলো তুমি ওরা মারতেছে, যাকে মারতেছে তার বাপ আপনারা মারছে কেন? আমি তো বলতে পারিনি। এখন এই যে অবস্থা, যাকে মারতেছে সেও জানে না কেন মারছে, যিনি মারতেছে সেও জানে না আমি ওকে মারতেছি কেন। সুতরাং ঠিক সেই জামানা এসে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ঈমান বেচা কিনা চলতেছে দেশের উপরে, আপনাদের করজোরে দাবি করব, এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। আমার ভাই বলছে নির্বাচন আসছে, হাওয়া লাগছে, কোন দিকে যাবে, কি অবস্থা যাবে, আপনাদেরকে টাচ ভালো টাচ দিছে। তবে আমি আপনাদেরকে সতর্ক করে যাই যে আমার নবীজি বসে আছেন, কয়েকজন জনক, কয়েকজন সাহাবী, আবার ওই যে একটা হাত কোরআন ডাকবে, কোরআনের মধ্যে তো আছে হিন্দুদের সাহায্য। সূরা তাওবা 6 নম্বর আয়াত। এখানে দুজন হাফেজ আছে। কত নম্বর? কথা বলেন না কেন? সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন, যদি তারা আপনার সাহায্য চায় সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে আপনি পৌঁছায় দেন। কথা বলছেননি? সূরা তাওবা 6 নম্বর আয়াত ভালো করে দেখে নেবেন, আপনারা আরো ভালো করে তাফসীরটা দেখে নেবেন। আমার ভাইরা যেটা বলতেছিলাম, আমার এখন কয়দিন পরেই দেখলাম এক হিন্দু ভদ্রলোক বলছে আমরা তো আপনাদের মসজিদে যাই না, আপনাদের ঈদগায় যাই না, আপনারা আসেন কেন আমাদের পাহারা দিতে? আপনাদের মসজিদ ঠেকাইতে পারেন না, আমাদেরকে পাহারা দিতে আসেন, লজ্জা করে না? তাহলে বোঝা গেল তারা তো আমাদের কাছে নিরাপত্তা চাই নাই, আমাদের কাছে নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে নাই, আমাদের সাহায্য চাই নাই, কিন্তু আমরা সিয়ারটার জন্য আমরা ঈমান বিক্রি করছি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত ঈমান চোর থেকে সাবধান, ঈমান চোর থেকে সাবধান। চলছে দারুমনিয়া বারাবারি ঈমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, খুব সাবধান, খুব সাবধান। মাজার ভাঙতেছে আর মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে, মন্দির পাহারা দিতেছে। এর দ্বারা প্রমাণ হয় আরে মাজাররা কি ক্ষতি করছে। আমি বলি মাজার ভাঙার পক্ষে আমিও। যে সমস্ত মাজারে অনৈতিক কাজ হয়, যে সমস্ত মাজারে অসামাজিক কাজ হয়, যে সমস্ত মাজারে পূজা হয়, যে সমস্ত মাজারে গান বাজনা হয়, যে সমস্ত মাজারে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে, এই মাজারের বিপক্ষে আমরাও তবে অনুরোধ করি এগুলোকে প্রতিহাত করতে হলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে করি। আপনি হুটহাট বলে সমাজটাকে দুর্নীতিবাজ বানাইতেছেন। আপনার নুরা পাগলার মতো মাজার থেকে মরার পরে যে দেশের মানুষ মরে যাওয়ার পর, আমি বলবো না নুরা পাগলার পক্ষে নয়, মানুষ মরে যাওয়ার পর বিচারের ফয়সালা রব্বে কারিমের হাতে, কিন্তু দুনিয়ার মধ্যে জীবিত থাকতে আপনি
আপনি পারলেন না, মরা মানুষটাকে উঠায় পুরায় দিয়া আপনি হইতেছেন তৌহিদি জনতা, তার মানে ইসলামের চরম শত্রু। আপনি জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে মানুষের কাছে বহির্বিশ্বে মেসেজ দিলেন যে বাংলাদেশের মুসলমানরা জঙ্গিবাদ, কিন্তু আপনার 2-4 জন মানুষের জন্য কলঙ্ক হচ্ছে ইসলামের। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি নুরা পাগলার পক্ষে না, আমি আপনার বেনামাজির পক্ষে না, আমি যে সমস্ত মাজারে অনৈতিক কাজ হয় তাদের পক্ষে না। তবে ভাই, যে সমস্ত কাজ শুরু করেছেন, আমাদেরকে মানুষ জঙ্গলিবাদ বলা শুরু করেছে। আমাদেরকে কি বলে মানুষ? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই কয় জঙ্গলি, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই কয় ভণ্ড, প্রতারক। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, আমরাও এর প্রতিবাদ করব। তবে আমরা সবাই মিলে কোনটা হক কোনটা বাতিল এগুলো দেখে যাচাই বাছাই করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, দেখবেন শান্তি আসবে সমাজে ফিরে। জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলেন, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, ঠিক কিনা? যুবকের কাম নাই, জোরে কোন ঠিক কিনা? যুবকগুলো বেকার হচ্ছে, এদিকে নজর নাই। যে দেশে শিক্ষকদের উপরে নির্যাতন করা হয়, সে দেশে সুনাগরিক আর পাওয়া সম্ভব নয়। আমি গতকাল রাত্রে দেখে একটা ভিডিও দেখে, শিক্ষকের হাতে হাত পড়া, শিক্ষকের কলার ধরা, যারা আমাদের যারা আমাদের জাতি করার জন্য যাদের অক্লান্ত শ্রমের মাধ্যমে যারা শিক্ষাগুরু, তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, তাদেরকে কলার টেনে ছিঁড়া হয়, তাদেরকে কিল ঘুষি দেওয়া হয়, তাদেরকে লাঞ্ছিত করা হয়। এই দেশে শিক্ষার কোনো দাম নাই। আজকে যারা বসে আছে সমস্ত নাস্তিকেরা শিক্ষাঙ্গনটাকে শেষ করে দিতে, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমি বড় কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি। কয়েকজন শিক্ষক মুরব্বী মানুষ তাদের কলার ধরে টেনে হিঁচড়ে রাস্তায় নামাচ্ছে, তাদের হ্যান্ডকাপ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যারা আমাদেরকে শিক্ষা দিছে, যাদের কাছে শিক্ষা নিয়ে আজকে এমপি হয়েছ, যাদের থেকে শিক্ষা নিয়ে আজকে মন্ত্রী হয়েছ, এই পুলিশ বাহিনী, তোমরা যাদের কাছে শিক্ষা নিয়ে আজকে পুলিশ হয়েছ, কারণ কোন মূর্খরে তো চাকরি দেয় নাই, শিক্ষা অর্জন করা লাগছে হয় আমার কাছে না আরেকজনের কাছে। তারা শিক্ষা গুরু, যারা গুরুকে ধরে কলার ধরে হেসড়ে মারো, তাদেরকে তুমি লাঞ্ছিত করো, অপমান করো, অপদস্থ করো, তোমাদের এই পৃথিবীর মধ্যে তোমরা লাঞ্ছিত হবে। তোমাদের বংশ থেকে ওই লাঞ্ছিত সন্তান, ওই অপমানিত সন্তান, ওই বেয়াদব সন্তান বাইর হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যদিও আমি বাস্তবমুখী বক্তা, যদিও আমার কবর আসার ওয়াজ দিছে অনেক ওয়াজ, ওই ওয়াজ আজকে আমি যদিও আমি বাস্তবতা বক্তা, বাস্তব নিয়ে ওয়াজ করি, তবে আমি আমার কোন শিক্ষক, সে হিন্দু হোক খ্রিস্টান হোক, যার কাছ থেকে আমি একটা কলম শিখেছি, তাকে অসম্মান করলে আমার কলিজার মধ্যে লাগবে। কারণ আমি আজকে বক্তা হওয়ার পিছনে আমার আর এক উস্তাদ ছিল। আমার ছাত্র যারা আজকে বসে আছেন, আপনারা আমার ছাত্র। তো আজকে শিক্ষকের হাতে হ্যান্ডকাপ। অন্য দেশে শিক্ষকদের মর্যাদা করা হয়, আজকে বাংলাদেশে সবচেয়ে শিক্ষক যারা, এদেরকে অবহেলিত করা হচ্ছে। শিক্ষকের কোনো দাম নাই, শিক্ষকের কোনো মর্যাদা নাই। আরে যারা বসে আছে চেয়ার নিয়ে, আজকে দেখলাম একটা স্টার্টার দেশে, আমাদের দেশে একজন স্টার্টার দেশে কি জানেন, বলছে যে এই শিক্ষকদের থেকে আমরা কিছু শিখিনি, আমরা যা শিখছি সব ফোনের মাধ্যমে, নেটের মাধ্যমে। কত বড় বেয়াদব, কত বড় বেয়াক্কুফ যে তুই তো একজনের ছাত্র ছিলি। এই জন্য আমি অনুরোধ করব, এদেশের মাথা যারা, ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা আছেন, আমি কড়া ভাষায় বলতে চাই, এখনো সময় আছে, শিক্ষকদের কাছে মাপ চান, শিক্ষকদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেন। যাদের থেকে আমাদের জাতি শিখবে আগামী দিন, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, যে বিদ্যালয় লেখাপড়া করে সত্য মিথ্যা পার্থক্য করবে, বিদ্যালয় লেখাপড়া করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, মন্ত্রী হবে, তাদেরকে কারিগর, তাদেরকে বানানোর যারা কর্মকার, কারিগর, তাদেরকে আপনারা সম্মান করেন, তাদের কাছে ক্ষমা চান, কারণ তারাই জাতির ভবিষ্যৎ। জোরে বলেন ঠিক কিনা? এই জাতিকে যদি মাথা, বিদেশিরা চাচ্ছে কোরআন উঠিয়ে দিতে, বিদেশিরা চায় না কোরআন থাক, বিদেশিরা চাচ্ছে না, কারণ মানুষ মূর্খ হোক। এই যে আমাদের মাঝে কিছুদিন আগে দেখছি না, বানর থেকে মানুষ হোক, একটা অপায় উঠেছিল না, সমগামী ছিল না, বইয়ের মধ্যে সমগামী, ওই সরকার ছিল তখন। আমি বলবো না, যদিও কারোর দুর্নাম করি না,
ওরা চাইছিল শিক্ষাঙ্গনটা শেষ করে দেওয়ার জন্য। যদি মানুষ মূর্খ হয়ে যায় তাহলে মানুষ আর ওই পিরাপিরি মারামারি করবে না। এই জন্য মূর্খ বানানোর জন্য প্রতিটা সরকার আমাদের দেশে যারা আসছে প্রত্যেকে চায় জাতি মূর্খ হয়ে যায়, কিন্তু মূর্খ হলে আমার দেশ শেষ হয়ে যাবে। এই জন্য আমার দেশের সোনার মানিকদেরকে চেনেন, আমার দেশের এই সমস্ত সোনার পুতুল সোনার টুকরা সন্তান এই গড়ে উঠানোর জন্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার নজর দেন। অনেক অনেমপিও তারা কাঁদতেছে সারাদিন। একজন ব্যক্তি জন বেচলে 5 থেকে 600 টাকা ইনকাম করে, একজন শিক্ষকের বেতন মাত্র দিনে 200-250 টাকা। এই শিক্ষক কি করবে? ছাত্র পড়াবে না নিজের বাড়ির কাজ করবে? আমি সরকারের কাছে দাবি করব, শিক্ষকদের অধিকারটা আপনারা দয়া করে একটু তাকায় দেখেন। শিক্ষকরা ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, তারা ভুল কাজ করে নাই। যদিও আমি শিক্ষক না, আমার বংশে কেউ শিক্ষক নাই, তবু আমি একজন ছাত্র, তো আমি তো ছাত্র ছিলাম, এখনো আছি ছাত্র। এই জন্য আমি শিক্ষকদের পক্ষে কথা বলি। যারা আমাদের গুরু তাদেরকে সম্মান করেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য দেন। বাংলাদেশে যত স্কুল কলেজ আছে মাদ্রাসা আছে একটু নজর দেন। অনেক মসজিদে বেতন নাই ইমাম সাহেব, অনেক ইমাম, আমরা এদিকে নজর নাই। অনেক ইমাম 10,000-5,000 টাকা বেতন। এই মানুষটা কি করবে? বইয়ের একটা শাড়ি কিনতে গেলে 1 কেজি চাউলের দাম 100 টাকা। এই লোকটা কিনতে গেলে কি করবে? লোকটা চক্ষু লজ্জায় না পারে বলতে, নিজের কষ্ট নিজের বুকের ভিতর চাপা রেখে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি না পারতেছি জন দিতে, না পারতেছি কাজ করতে, কি করব? এই জন্য যারা মসজিদ ইমামতি করে তাদের দিকে আপনারা নজর রাখবেন। যদিও সরকার বাহাদুর আমাদের দিক দেখে না, তবে যারা আছেন মসজিদের ইমাম সাহেবের দিকে লক্ষ্য রাখবেন। আপনারা বক্তা নেন 80,000-90,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে বক্তা আনতেছেন, ইমাম সাহেবের বেতন দেন 10,000। এটা আমার কাছে কষ্ট লাগে। ইমাম সাহেবকে যদি কার্ডটা দিবেন যেন ইমাম সাহেব যেন আপনাদের মুখের দিকে তাকায় না থাকা লাগে, সেজন্য মন খুলে নামাজ পড়াতে পারে, মনটা খুলে যেন আপনাদেরকে নিয়ে দোয়া করতে পারে। এই জন্য ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের দিকে একটু সম্মানের দিকে তাকাবেন, তাদেরকে ইজ্জত দিবেন দয়া করে। আপনি একটা ফ্যামিলিতে কত টাকা খরচ আপনি নিজে জানেন। আমার দেশে অনেক ইমাম আছে 5,000, 6,000, 10,000 টাকা বেতন। অনেক ইমাম আমাদের কাছে বলে, সিদ্দিকী সাহেব আমরা কত কষ্টে আছি জানেন না, তারপর 3 মাস 4 মাস বেতন বন্ধ, আমাদের কষ্ট হয়, তবে বলতে পারি না ভাই কি করব। তা আমাদের ইমাম মানে নেতা, যে নেতা যদি না খেয়ে থাকে, নেতা যদি অভাবে থাকে, নেতার ছেলে মেয়ে তো অভাবে থাকে, সে কেমনে আপনাদের কিনে চলবে? এই জন্য যারা মসজিদের সঙ্গে জড়িত আছেন তাদেরকে আমি দাবি করব, আপনার মহল্লায় যে মসজিদগুলো আছে তাদের দিকে নজর দিবেন। যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন যেন একটু সচ্ছল ভাবে চলতে পারে, দুটো ডাল ভাত খেয়ে থাকতে পারে, সেদিকে নজর দিবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আর একটা কথা সর্বশেষে বলে যাই, আপনারা সন্তানের হাতে মোবাইলগুলো কালকে থেকে আপনাদেরকে সিজ করে নেবেন। দয়া করে মোবাইল হ্যান্ডেড সেট কারোর হাতে দিয়েন না। সন্তান ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই ফোনে। আর এই ফোনটা হাতে নেওয়ার পর যদি কোনো পীর সাহেব বলে যে আমি কোনো ল্যাংটা ছবি দিই না, আমি করে চোর, কথা বুঝেন নাই? যদি কোনো পীর সাহেব কুরআন শরীফ শপথ করে বলে যে আমি কোনো ল্যাংটা মেয়ে দেখি নাই, আমি কোনো ওইডের মতো বাটপার, ওই পীর সাহেবের হাতে মুড়ি খাওয়া জায়েজ নাই, ওই পীর সাহেবটা চোর। কারণ এই হ্যান্ডেড সেট খুললেই ল্যাংটা ছবি। যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলো না কেন? সুতরাং এগুলো আমার ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে, ছোট মেয়েদের হাতে, ছেলেদের হাতে এগুলো দেখা পর তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, তারা ওদিকের প্রতি ঝুঁকে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়ের হাতে দয়া করে ফোন দিয়েন না, ফোনটা দিয়েন না। দয়া করে যখন নাবালক থেকে সাবালক হবে তখন দিয়েন না, নাবালকরা তো দিয়েন না। যখন উপযুক্ত হবে তখন তাদেরটা তারা ভিন্ন ব্যাপার। কিন্তু ছেলে মেয়ে ফোনে আসক্ত হয়ে অন্যর ঘর নষ্ট করতেছে, অন্যর বাড়ি নষ্ট করে সম্পদ নষ্ট করতেছে, এদিকে আমাদের লক্ষ্য রাখার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, মরণের চিন্তা করবেন। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করলে আরো 1-2 ঘন্টা আলোচনা করা আমার প্রয়োজন। এই কিয়ামতের ময়দানটা হবে আরো ভয়াবহ। সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ফুলসিরাত হবে, চিকুন চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার, বিজলির চাইতে ন্যায় পার হয়ে যাবে। কেউ মাতিরা আপনার ইমানদারেরা বেঈমানেরা কেটে কেটে পড়বে। জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতের সেতু হবে, ওই মানুষ দৌড়ায় দৌড়ায় পার হবে, জাহান্নামীরা পড়ে যাবে, জান্নাতীরা দৌড়াবে। এই মানুষগুলো 1000 বছর রাস্তার হবে, এই রাস্তা সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে। অনেক লম্বা আলোচনা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সময় বেশি নাই, 40-50 বছর হায়াত। এই 40-50 বছর দিনের পথে কাটিয়ে দেন। আল্লাহ আমাদের দয়া করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ক্যাম্প করেন? তাহলে আমরা একটু ক্যাম্প করি, অনেকক্ষণ বসে আছেন, তারপরে আমরা বাকি কথা বলি। সবাই যে যেখানে আছেন ভিতরে চলে আসবেন। নবীকে সালাম জানান, নবী সালাম।
যে যেখানে চলে আসেন আবারও নিয়ে আসেন। আলাইকা ইয়া হাবিব ইকা সালাওয়াতুল্লাহ গুনাহের কারণে আমি ও রাসূল পাইলাম না দেখা যে আমি দেখা বন্ধ আমারে আমি দেখিব পরাণ বরে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ উম্মতের মায়ায় কান্দিত পেটেতে পাথর বান্দিল তবু নাই উম্মাহ ভুলিল তবু নাই উম্মাহ ভুলিল উম্মতি বলে নবী কান্দিল ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ও রাসূল আশিকদের এতিম বানায়া আসেন গো রওজায় হুমায়া দেখা দাও বন্ধ আমারে দেখা দাও বন্ধ আমারে আমি দেখিব পরাণ ভরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله এই আগাই দে আলহামদুলিল্লাহ জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আপনাদের কাছে একটু অনুরোধ করছে, আমার ভাইরা মাহফিল দিছে 10 লাখ একে সোজা 10 জন মিলা যদি আপনারা অনেকের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই আপনজন চলে গেছে, তাদের জন্য একটু খেদমত দিবেন। এখানে মাহফিলে আখির মোনাজাতের আগে তাবারক করেছে, সামিয়ানা আছে, মাইক আছে, ওলামায়ে কেরাম আছে, হাদিয়া